এরপর রিডবার্গ ধ্রুবক বের করব। এটাও একটা বোর্ডের অ্যাপ্লিকেশন হিসেবেও আমরা দেখতে পারি, একটা সেপারেট কোয়েশ্চেন হিসেবেও আমরা দেখতে পারি। এটা অ্যাপ্লিকেশন থেকেও করতে দেয় অনেক সময়, আবার আলাদাভাবেও এটা বের করতে পারি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, বোর্ডে আমরা বলেছিলাম, বোর্ড যখন স্বীকার্যগুলো পড়ছিলাম তখন বলেছিলাম যে একটা কক্ষপথ E1 আর সেকেন্ড কক্ষপথ E2, তো এই দুটোর মধ্যে যদি আমার E2 থেকে E1-এ জাম্প করে ইলেকট্রন, তাহলে কিছু পরিমাণ শক্তি বিকিরিত হয় এবং সেটা h নিউর সাথে ইকুয়াল হয়। ঠিক আছে, সেটা h নিউর সাথে ইকুয়াল হয়। তো সেক্ষেত্রে আমরা N1 কক্ষপথ, এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, এটা হচ্ছে নিম্ন স্তর, এটা N1। আর উচ্চ যে স্তরটা সেটার জন্য আমি ধরে নিচ্ছি যে এটা হবে N2। এটার জন্য এনার্জি হবে EN1 আর এটার জন্য হবে EN2। ঠিক আছে, তো ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো যে EN2 মাস্ট বি গ্রেটার দেন EN1। এটা বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আমার বোর্ডের স্বীকার্য অনুসারে EN2 মাইনাস EN1 ইকুয়ালস টু h নিউ হবে। ঠিক আছে, যেখানে এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, নিউটা হচ্ছে কম্পাঙ্ক। ঠিক আছে, তো আমরা একটু উল্টে লিখি, h নিউ ইকুয়ালস টু EN2 মাইনাস EN1। ঠিক আছে, বসিয়ে দিই ভ্যালুগুলো বসালে পাই 1/4πε0। এইটা আচ্ছা করে নিই, 1/4πε0 তার হোল স্কোয়ার ইন্টু 2π² mz² e⁴ ডিভাইডেড বাই h³ 1/n1² মাইনাস 1/n2²। এখানে দুটো জিনিস বলার। ফার্স্টেই তোমরা হয়তো বলবে যে ম্যাম এটা কোত্থেকে এলো। এটা আসতে গেলে তোমাদেরকে এই কাজটা করে দেখতে হবে, প্রথম কথা। ঠিক আছে, এটা পেয়ে যাবে। আর একটা জিনিস, EN-এর দেখো এখানে একটা নেগেটিভ সাইন ছিল, আমরা এখানে কোনো নেগেটিভ সাইন দিইনি বলেই এই ভিতরটা পাল্টে গেছে। আমি বিয়োগ করেছিলাম N2 থেকে N1, কিন্তু এখানে লিখেছি N1 থেকে N2। তার কারণ হচ্ছে নেগেটিভ সাইনটাকে আমরা এখানে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে উল্টে দিয়েছি। ঠিক আছে, তো হলো এটা। এইবার এই h নিউর জায়গায় আমরা লিখতে পারি h ইন্টু c/λ। নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, c হচ্ছে আলোর বেগ, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো নিউ ইকুয়ালস টু c/λ, একটা ফর্মুলা থেকে বসালাম। এইখান থেকে আমরা শুধু 1/λটাকে রেখে পুরো জিনিসটাকে ওইদিকে নিয়ে চলে যাব। 1/λ ইকুয়ালস টু হয়ে যাবে 1/4πε0 হোল স্কোয়ার। CHটা নিচে চলে আসে, তাহলে হয়ে যায় 2π² mz² e⁴ ডিভাইডেড বাই CH³। সরি, এইটা না স্কোয়ার হবে, এটা স্কোয়ার হবে CH³ ঠিক আছে। আর বাকিটা যা ছিল তাই 1/n1² মাইনাস 1/n2²। ঠিক আছে, এই হলো তোমার 1/λ। আচ্ছা, তাহলে হয়ে যাচ্ছে তোমার 1/λ ইকুয়ালস টু 1/4πε0 হোল স্কোয়ার, এদিকে 2π² mz² e⁴ ডিভাইডেড বাই CH³ আর ব্র্যাকেটের মধ্যে ওই যা ছিল তাই 1/n1² মাইনাস 1/n2²। তো এই পুরো যে জিনিসটা আমি লিখেছি, এইখান থেকে আমি যদি শুধুমাত্র জেডটাকে বাদ দিই, মানে এই পারমাণবিক সংখ্যাটাকে বাদ দিই, তাহলে পুরো যা আসছে পুরোটাকে আমরা আর বলে চালিয়ে দেবো। ঠিক আছে, আর z² আর ব্র্যাকেটের মধ্যে 1/n1² মাইনাস 1/n2²। এই পুরো যা পাবো সেটা হচ্ছে তোমার রিডবার্গ কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু লিখি, আর ইকুয়ালস টু
1/4 পাই এপসাইলন নটের হোল স্কোয়ার ইন্টু 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই CH কিউ। এটা হচ্ছে তোমার রিডবার্গ কনস্ট্যান্ট, ঠিক আছে, যার ভ্যালু হচ্ছে 10.9737 ইন্টু 10⁶ মিটার ইনভার্স। ঠিক আছে, এটা হয়ে গেল তোমার রিডবার্গ কনস্ট্যান্ট। এরপরে যেটা করব সেটা হচ্ছে হাইড্রোজেনের বর্ণালী। ঠিক আছে, তো হাইড্রোজেনের বর্ণালী এই ব্যাপারটা বুঝতে গেলে আমি একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে এটা কীরকম। তোমার ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে, এবং এরকমভাবে কক্ষপথগুলো আছে, ঠিক আছে, এরকম করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম করে 4, 5, 6 এরকম করে। আচ্ছা, কয়েকটা আঁকতেই হবে আমাকে, 4, আরেকটা আঁকি, এবং এর মাঝখানে কী হবে, এরকম করে অনেকগুলো চলবে, দিয়ে ফাইনালি আমি একটা ইনফিনাইট ব্যাপারটা পাবো। এটাকে যদি আমরা এরকম গোল করে না এঁকে নর্মালি আঁকতাম তাহলে ব্যাপারটা আরেকটু বেটার হতো, মানে আমার পক্ষে আঁকাটা সহজ হতো। সেটা হচ্ছে N1, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার নেক্সট হচ্ছে N2, এটা হচ্ছে তোমার দ্বিতীয় কক্ষপথ। এরপরে হচ্ছে N3, নেক্সট হচ্ছে N4, ঠিক আছে, নেক্সট হচ্ছে N5, এরম করে এরপরে যত উপর দিকে যাব তত কি হবে, তোমার এইগুলো ক্রমশ এরকম কাছে কাছে চলে আসবে, এবং ফাইনালি দেখব যে এরকম কন্টিনিউয়াস দেখতে লাগছে, ঠিক আছে। এবং এরকম করে খানিক দূর পর আমি গিয়ে একটা ইনফাইনাইট অসীম স্তর পেলাম। তো ফার্স্ট আমি যখন বর্ণালী বের করতে চলেছি, তখন বর্ণালী বের করার মানে হচ্ছে ওই হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে ইলেকট্রন জাম্প করবে। তাহলে এই যখন জাম্প করছে তখন কি কি ঘটনা ঘটতে পারে দেখো। ফার্স্ট লোয়ার মানে একদম ভূমিস্তর যেটা N1 প্রথম কক্ষপথ, সেইখানে ঝাঁপালো কোথা থেকে, N2 থেকে, ঠিক আছে, এবং শক্তি বিকিরণ করলো। এই ক্ষেত্রে যে বর্ণালীটা পাবো দ্যাট ইজ কল লিম্যান সিরিজ, ঠিক আছে। নেক্সট আমার কি হতে পারে, N2 থেকে শুরু করলো, N1-এ ঝাঁপালো, ঠিক আছে, N3 থেকে ঝাঁপাবে, N4 থেকে ঝাঁপাবে, করে করে ইনফাইনাইট থেকে ঝাঁপাবে 1 নম্বরে, মানে এটা হয়ে যাবে এরকম। এগুলো কি করছে, সবাই প্রথম অরবিটে নেমে আসছে। এই ক্ষেত্রে যে সিরিজটা পাই দ্যাট ইজ কল লিম্যান সিরিজ। নেক্সট যেটা হয় সেটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে ঝাঁপাবে, মানে N3 থেকে N2, N4 থেকে N5 থেকে এরম করে চলবে, ঠিক আছে। এটা হচ্ছে বামার সিরিজ। নেক্সটটা হচ্ছে 3 নম্বরে ঝাঁপাবে 4 থেকে, তাহলে 4 থেকে 5 থেকে 6 থেকে এরম করে চলবে ইনফাইনাইট থেকে 3 নম্বরে। তারপরে আসবে আমার 4-এ ঝাঁপাবে, ঠিক আছে, 5 থেকে 4, 6 থেকে 4, 7 থেকে 4 করে ইনফাইনাইট থেকে 4। ইনফিনিটি থেকে সবার জন্য কিন্তু আমাকে একটা করে রাশি বের করতে হবে, ঠিক আছে। এবং এটা হচ্ছে লিম্যান, এটা হচ্ছে বামার, এটা হচ্ছে প্যাশন, এটা হচ্ছে ব্র্যাকেট, পরেরটা আঁকতে পারলাম না, সেটা হবে ফান্ড সিরিজ। এগুলো সবই কি বর্ণালী বা স্পেকট্রাম যেগুলো তৈরি হবে, সেই বর্ণালী শ্রেণীগুলো আমরা এখান থেকে বের করব, এবং সেটা খুবই সহজ। আমরা যখন বের করতে চলেছি অ্যাকচুয়ালি আমরা কাজ করছি সেই 1/λ দিয়ে, 1/λ ইকুয়ালস টু R ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটা হচ্ছে আমার ফর্মুলা সিরিজ বের করা, মানে বর্ণালী বের করার জন্য, ঠিক আছে। অ্যাকচুয়ালি বেশি কিছুই না, আমি ল্যামডা বের করব, মানে কোন কোন তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী আমি পাচ্ছি সেটা আমি বের করব, ঠিক আছে। কোন কোন তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী পাচ্ছি এক একটা সিরিজে, সেটা আমি বের করবো। আচ্ছা, আমরা ফার্স্ট এটা হাইড্রোজেনের জন্য করছি, তাহলে জেডটা ফার্স্টেই 1 হয়ে গেল।
তাহলে আমার জেনারেল ফর্মুলা হয়ে যাচ্ছে 1/λ = r 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে প্রথম। এবার চলে আসি লিম্যান সিরিজে, ঠিক আছে। আচ্ছা, তাহলে লিম্যান সিরিজের জন্য ফর্মুলাটা হয়ে যাবে কি, লোয়ার অরবিটটা হয়ে যাবে 1, ঠিক আছে। তার মানে এইটা হয়ে যাবে n1টা হয়ে যাবে, এইটা n1টা হয়ে যাবে 1। তাহলে 1/λ = r ইন্টু 1/1 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার লিখছি, ঠিক আছে। যেখানে n এর ভ্যালু কত হবে, 2 থেকে শুরু হবে, 2 3 4 এটা হলো লিম্যান সিরিজ, ঠিক আছে। যদি তোমার n যদি 2 হয়, 2 এর জন্য আমার ল্যামডা হবে 1216 অ্যাংস্ট্রম, ঠিক আছে। যদি 2 হয়, 2 হলে দেখো এটা কি হচ্ছে, 2 হলে এটা 4 হয়ে যাচ্ছে, তাহলে 1 - 1/4। একটু করে দেখাই যে n = যদি 2 হয় তাহলে 1/λ = r 1/1 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে r বাই, এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস 1 4 4 4 3, তাহলে 3r/4, ঠিক আছে। এইটার ভ্যালু হচ্ছে 1, সরি এটার ভ্যালু নয়, ল্যামডা = হয়ে যাচ্ছে তাহলে 4/3r, এইটার ভ্যালু হয়ে যাচ্ছে তোমার 1216 অ্যাংস্ট্রম। আর n = যদি ইনফিনিটি হয় তাহলে দেখো 1/λ হয়ে যাচ্ছে r ইন্টু 1/1 স্কোয়ার মাইনাস 1/∞, তার মানে এটা 0, তাহলে হয়ে যাচ্ছে r, তাহলে ল্যামডা হয়ে যাচ্ছে 1/r, সেটার ভ্যালু হবে 912 অ্যাংস্ট্রম। তাহলে এইটা হচ্ছে ল্যামডা মিনিমাম, এটা হচ্ছে ল্যামডা ম্যাক্স, মানে 912 অ্যাংস্ট্রম থেকে 1216 অ্যাংস্ট্রম, এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে যে ইয়েগুলো পড়বে, সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলো পড়বে, সেগুলো সব তোমার কী হবে, লিম্যান সিরিজ হবে, ঠিক আছে, যদি 1 নম্বরে ঝাঁপাই। তাহলে লিম্যান সিরিজের মিনিমাম যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হবে 912 অ্যাংস্ট্রম, ম্যাক্সিমামটা হবে 1216। এটা কিন্তু অতি বেগুনি রশ্মি অঞ্চলে পড়ে, ঠিক আছে। এটা আমরা চোখে দেখতে পারবো না, এটা হচ্ছে ইউভি রিজিয়ানে পাবো, ঠিক আছে, এটা ইউভি রিজিয়ানে পাবো, এটা আমরা দেখতে পাবো না। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার বামার সিরিজ। বামার সিরিজের জন্য 1/λ = r, আর এটা হয়ে যাবে 1/2 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার, মানে 2 নম্বরে এসে পড়বে সবাই, মানে 2 নম্বরটা হচ্ছে মিনিমাম এক্ষেত্রে বামার সিরিজের জন্য। তাহলে n হয়ে যাচ্ছে, n এর ভ্যালু এখানে হয়ে যাবে 3 4 ডট ডট করে ইনফিনিটি, বুঝতেই পারছো এটা যেটা হবে তার পরেরটা থেকে স্টার্ট হবে, ঠিক আছে। তো এবার এক্ষেত্রে যদি n = 3 হয় তাহলে 1/λ ভ্যালু হচ্ছে r ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে r, এখানটা হয়ে যাচ্ছে 1 4 মাইনাস 1 9 দিয়ে এখানটা একটু সলভ টলভ করবে, ঠিক আছে, আচ্ছা করেই দিই। আর এখানটা হয়ে যাচ্ছে 4 9 36 36, তাহলে ল্যামডা = 36/5r, ঠিক আছে। তো এইটার জন্য যে ভ্যালুটা পাবো আমরা সেটা হবে তোমার n = 3 এর জন্য ল্যামডা হবে 6563 অ্যাংস্ট্রম। আর যদি আমরা n = ইনফিনিটির জন্য করি তাহলে হয়ে যাচ্ছে 1/λ = r ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/∞, দ্যাট ইজ 0, তাহলে r/4, তাহলে এক্ষেত্রে ল্যামডা হচ্ছে 4/r, এটার ভ্যালু হবে
3646 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম। এটা হচ্ছে বামার সিরিজ। এমনি করে সব সিরিজগুলো করবো। আচ্ছা, এটা হবে তোমার ভিজিবল রিজিয়নে, এটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, এইটাই অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই, হাইড্রোজেনের এই বর্ণালীটাই, এই সিরিজটাই আমরা দেখতে পাই। ঠিক আছে, এমনি করে লিম্যান বামার হলো। এরপরে আর তিনটে আছে, প্যাশন, ব্র্যাকেট আর ফান। আমি জাস্ট এগুলো একটু লিখে দিচ্ছি। প্যাশন সিরিজ হচ্ছে তোমার 1/λ equals to r 1/3 square minus 1/n square, where n is equals to 4 to infinity। ঠিক আছে, তো এটা হলো প্যাশন সিরিজের জন্য। নেক্সট হচ্ছে তোমার ব্র্যাকেট। এই সিরিজের জন্য তোমার 1/λ equals to r into 1/4 square minus 1/n square। সেক্ষেত্রে n equals to তোমার 5, 6 করে ইনফিনিটি। আর লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে তোমার ফান্ড সিরিজ, সেটা হচ্ছে তোমার 5 নম্বরে। এর জন্য 1/λ হবে r into 1/5 square minus 1/n square, where n equals to 6, 7 ডট ডট করে ইনফিনিটি। ঠিক আছে, তো এই হয়ে গেল তোমার সিরিজ হাইড্রোজেনের জন্য।